গাং গণেশায় নমো। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 এপ্রিল 2026 এবং বাংলার 17 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ দিক এই সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দর্শকবৃন্দ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ থাকছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 11 মিনিট ও 54 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টায়। তো বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কন্যা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তারও রাশি হবে কন্যা। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় কিংবা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা কোনো রকমের ভালো কাজ কিংবা শুভ কাজ করবেন না এবং আজকের দিনের কোনো নির্দিষ্ট শুভ দিক নেই বললেই চলে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার চেষ্টা করবেন এবং আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, ভিডিওটির মূল আলোচনায় এখন যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি এমন এক প্রবাহ নিয়ে আসছে যেখানে আপনার মনের ভেতরের সূক্ষ্ম অনুভূতিগুলো আরও বেশি জাগ্রত হবে এবং আপনি নিজের জীবনের ছোট ছোট বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। আজকের দিনটি শুরু হবে কিছুটা ধীর গতিতে, কিন্তু এই ধীরতা আপনার জন্য খারাপ নয়, বরং এটি আপনাকে নিজের ভেতরে ডুব দেওয়ার, নিজের চিন্তা ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার সুযোগ দেবে। আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে একটু আলস্য অনুভব করতে পারেন, কিন্তু ধীরে ধীরে দিনের সঙ্গে সঙ্গে আপনার শক্তি বাড়বে এবং আপনি নিজের কাজের প্রতি মনোযোগী হয়ে উঠবেন। আজকের দিনে আপনার চিন্তা ভাবনা অনেক বেশি ভারসাম্যপূর্ণ থাকবে, যা তুলা রাশির অন্যতম প্রধান গুণ। আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখবেন এবং এই অভ্যাসই আপনাকে ভুল থেকে দূরে রাখবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাকে দোটানায় ফেলতে পারে, তাই মনে রাখবেন সবসময় সব কিছু নিখুঁত হওয়ার দরকার নেই। কখনো কখনো নিজের অন্তরের অনুভূতির ওপর ভরসা করা জরুরি। পারিবারিক জীবনে আজকের দিনটি মোটামুটি শান্তিপূর্ণ কাটবে। বাড়ির পরিবেশে একটি স্থিরতা অনুভব করবেন যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে। পরিবারের কারোর সঙ্গে যদি আগে কোনো মনোমালিন্য হয়ে থাকে, আজ সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটু এগিয়ে গিয়ে কথা বলেন তাহলে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। বিশেষ করে মায়ের সঙ্গে বা বাড়ির বড়দের সঙ্গে সময় কাটালে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার মনও ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি খুব বড় কোনো পরিবর্তন না আনলেও স্থিতিশীলতা বজায় থাকবে। আপনি হয়তো কিছু নতুন পরিকল্পনা করতে পারেন, বিশেষ করে
সঞ্চয় বা ভবিষ্যতের বিনিয়োগ নিয়ে। আজ হঠাৎ করে কোনো বড় খরচ করার আগে একটু ভেবে দেখবেন, কারণ আজকের দিনে ছোট ছোট খরচগুলো জমে বড় আকার নিতে পারে। তাই আপনার অর্থ ব্যবস্থাপনা সচেতনভাবে পরিচালনা করা জরুরি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সেই সুযোগ গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কূটনৈতিক আচরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনার কাজের জন্য প্রশংসা পেতে পারেন। তবে কেউ কেউ আপনার সাফল্যে একটু ঈর্ষান্বিত হতে পারে, তাই খুব বেশি ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। আজ অফিসে কোনো নতুন দায়িত্ব আসতে পারে, সেটিকে গ্রহণ করার চেষ্টা করবেন, কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য ভালো সুযোগ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে। পড়াশোনায় মনোযোগ দিতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে একটু সুশৃঙ্খল করতে পারেন তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। আজ নতুন কিছু শেখার জন্য ভালো সময়, বিশেষ করে সৃজনশীল বা শিল্প সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে। আপনি যদি লেখালেখি, গান বা চিত্রকলার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ আপনার মধ্যে নতুন অনুপ্রেরণা জাগতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ সংবেদনশীল হতে পারে। আপনি আপনার সঙ্গীর প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠবেন এবং তার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করবেন। তবে কোনো ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, কিন্তু সেই সম্পর্ক ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া ভালো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকলেও মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। আপনি হয়তো অনেক কিছু নিয়ে চিন্তা করবেন যা আপনার ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে, তাই আজ নিজের জন্য কিছুটা সময় বের করা খুবই জরুরি। একটু হাঁটাহাঁটি, মেডিটেশন বা প্রিয় কোনো কাজ করলে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া দরকার। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। আজকের দিনে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি খুব ভালোভাবে কাজ করবে। আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে আজ তার জন্য পরিকল্পনা করা যেতে পারে। আপনার মনের মধ্যে অনেক নতুন আইডিয়া আসবে যা ভবিষ্যতে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তবে এই আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন রয়েছে। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। এই পরিচয়গুলো ভবিষ্যতে আপনার জন্য উপকারী হয়ে উঠতে পারে। তবে সবাইকে খুব দ্রুত বিশ্বাস না করাই ভালো। নিজের ব্যক্তিগত বিষয়গুলো একটু গোপন রাখার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটালে আপনার মন ভালো থাকবে এবং আপনি অনেক ইতিবাচক শক্তি অনুভব করবেন। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে নীল এবং সাদা, যা আপনার মনের শান্তি এবং স্থিরতা বাড়াতে সাহায্য করবে। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 9, যা আপনার সৌভাগ্য বয়ে আনবে। আজকের দিনের শুভ সময় হচ্ছে বিকেল 4টা থেকে বিকেল 5:50 পর্যন্ত। বন্ধুগণ, আজকের দিনের শুভ দিক হচ্ছে উত্তর দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাদের রাশি তুলা। তো বন্ধুগণ, এখানে এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।